একদিন মেট্রোপলিস শহরে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ করে অজানা শক্তির আক্রমণ হতে লাগল। প্রথমে একটা বিশাল বিল্ডিং হঠাৎ করে কেঁপে উঠল, এরপর এক ব্যস্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল। শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল, কারণ কারো বুঝে উঠতে পারছিল না এই অদৃশ্য শক্তি কোথা থেকে আসছে। সেই সময় সুপারম্যান তার দৈনন্দিন কাজের পর শহরের উপরে দিয়ে উড়ে যাচ্ছিলেন। তিনি শহরের এই অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করলেন এবং অবিলম্বে নিচে নেমে আসলেন। তিনি দেখতে পেলেন যে শহরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড চাপে ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে, কিন্তু কোথাও কোন দৃশ্যমান শত্রু নেই। সুপারম্যান তার সুপার হিয়ারিং দিয়ে শহরের বিভিন্ন প্রান্তে শোনা শুরু করলেন এবং দেখতে পেলেন এক অদ্ভুত জায়গায়, শহরের নিচে একটি পরিত্যক্ত বিদ্যুৎ কেন্দ্রে একদল বিজ্ঞানী একটি বিপজ্জনক পরীক্ষা চালাচ্ছেন। এই পরীক্ষার ফলস্বরূপ একটি বিশাল ইলেকট্রোম্যাগনেটিক শক্তি সৃষ্টি হয়েছে, যা শহরের বিভিন্ন অংশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সুপারম্যান দ্রুত একটি পরিকল্পনা করলেন। তিনি বিদ্যুৎ কেন্দ্রের শক্তির মূল উৎসটি বন্ধ করে দিলেন এবং তারপরে তার নিজস্ব সুপার শক্তি দিয়ে বাকি অবশিষ্ট তরঙ্গগুলিকে প্রশমিত করলেন। এতে করে শহর আবার শান্ত হয়ে গেল এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পেল। বিজ্ঞানীরা সুপারম্যানকে ধন্যবাদ জানালেন এবং তারা প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন এবং শুধুমাত্র সঠিক নিয়ম মেনে গবেষণা করবেন। সুপারম্যান সবাইকে বললেন, জ্ঞান এবং বিজ্ঞান আমাদের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দায়িত্বশীল হতে হবে, যাতে আমাদের কাছ থেকে মানুষ উপকৃত হয়, ক্ষতি না হয়। এই ঘটনা থেকে শহরের মানুষ শিখল যে সুপারম্যান কেবল শারীরিক শক্তির প্রতীক নয়, বরং বুদ্ধি ও দায়িত্বশীলতারও প্রতীক। তিনি যে কোনো বিপদে সাহসিকতার সাথে সামনে আসেন, শুধু নিজের শক্তি দিয়ে নয়, বরং মানুষের জন্য বুদ্ধিমত্তা এবং মানবতার গুরুত্বকে তুলে ধরেন।